ক্ষতির শিকার হয়েছেন। তারা তাদের যে ব্যবসা বাণিজ্য, আয়ের, বসত ভিটা সবকিছুই ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার উপকূলের যে মৎস্য ব্যবসায়ীরা রয়েছেন তাদের। যে হিসেবটি গতকাল রাতে পাওয়া গিয়েছে, সেখানে বলা হয়েছে ৫,৭৭৫টি মাছের খামার সম্পূর্ণরূপে ভেসে গিয়েছে এবং ওইসব মাছ চাষিরা বলা যায় নিঃস্ব হয়েছেন এবং তাদের বসত ভিটাও হুমকির মুখে পড়েছে। প্রতিনিয়ত জোয়ার ভাটার যে প্লাবন, সেই প্লাবনের তারা শিকার হচ্ছেন এবং এই বাঁধ দ্রুত যদি মেরামত করা না হয়, যে ২৩টি পয়েন্টে বাঁধ ভেঙেছে, তাহলে এই দুর্ভোগের যে সীমা সেটি তাদের আরো বাড়বে। আর উপজেলার পাশাপাশি খুলনা শহরের কথাটাও যদি আপনাকে একটু জানাই, খুলনা শহরের যে ৩১টি ওয়ার্ড রয়েছে, এর মধ্যে সবচেয়ে সবচেয়ে অধিক ঘনবসতিপূর্ণ এলাকা, অধিক ভোটার সংখ্যা, সেটি খুলনার ৩১ নম্বর ওয়ার্ড লবণচর এলাকায়। সেখানে গেল দুদিন ধরে মানুষ ব্যাপক জলাবদ্ধতার শিকার হয়েছেন। যদিও গতকাল খুলনা শহরের বেশিরভাগ এলাকা বলা যায় ৯০% এলাকায় বৃষ্টির পানিতে, রিমেলের প্রভাবে বৃষ্টির পানিতে তলিয়ে ছিল। রাতের দিকে ভাটায় পানি নামতে শুরু করে। আজ সকালেও নগরীর অধিকাংশ নিম্নাঞ্চল এলাকা, আমি যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি সেখানটি সহ পানিতে প্লাবিত রয়েছে। স্থানীয় মানুষজন যে অভিযোগটি করেছেন, খুলনা শহরে এর আগে বৃষ্টিতে টানা এত জলাবদ্ধতার শিকার হয়নি। অপরিকল্পিত নানা উন্নয়ন কর্মকাণ্ডের কারণে শহর থেকে পানি বের হওয়ার যে পথগুলো রয়েছে, সুইচ গেট গুলো রয়েছে, সেখানে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে মূলত পানিটা তার যে বেগ, দ্রুত বেগ, সেই বেগে নামতে পারছে না, যে কারণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর আবহাওয়া বিভাগের সাথে কথা বলেছি, গেল ২৪ ঘন্টা ৪১ ঘন্টায় আবহাওয়ার যে তথ্যটি তারা দিয়েছে, খুলনা শহরে গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১২৫ মিলিমিটার, যেটি বলা যায় বাৎসরিক যে বৃষ্টিপাতের হিসাব, সেই হিসাবে অর্ধেক বৃষ্টিপাতে গেল ২৪ ঘন্টা হয়েছে। একই অবস্থা হয়েছে খুলনার উপজেলাগুলোতে। খুলনার কয়রা এবং পাইকগাছা উপজেলায় ৩৩ ঘন্টায় ১৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি বলা যায় রেকর্ড পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টি মানুষের দুর্ভোগ বাড়িয়েছে। সেই সঙ্গে যে ঘূর্ণিঝড়, সেটি এই দুর্ভোগের মাত্রা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর যেটি বলছিলেন, অসহায় মানুষদের সাহায্য সহায়তা কতটুকু, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন যে হিসেবটি দেয়, তার সাথে বাস্তবতার বেশ ফারাক রয়েছে। গতকাল যখন দিনভর ঝোড়ো বাতাস, বৈরী আবহাওয়া, তার ভিতরে প্রত্যন্ত এলাকাগুলোতে যখন আমরা বেড়িবাঁধের ভাঙন হচ্ছে, মানুষ মেরামত করছে, জি, এখন ঝড় পরবর্তী আসলে এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসন এবং ত্রাণ সহায়তা বিতরণ, সেই জায়গাটি নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে যথাযথভাবে উদ্যোগ নেওয়া হবে। যুক্ত হয়েছিলেন খুলনা থেকে রকিবউদ্দিন পান্নু, তার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতি জানছিলাম এতক্ষণ খুলনার।